প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে ফিন্যান্স ও ব্যাংকিং প্রথম পত্র ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক সেন্ট ইউসিস গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের শিক্ষার্থীরা যে জিনিসটা আজকে তোমাদের শেখাবো সেটা হচ্ছে ঋণ পরিশোধ সূচি। এখন আমাদের যে তৃতীয় অধ্যায়ে যে ঋণ সূচিটা, এটা কিভাবে নির্ণয় করা হয় এবং আমরা কিস্তির পরিমাণ কিভাবে নির্ণয় করতে পারি, এটা একটি অঙ্কের মাধ্যমে উদাহরণ সহ এবং সেই সূচিটা প্রস্তুত করে আমরা স্পষ্ট ধারণা দেব। তাহলে আমরা সর্বপ্রথম অঙ্কটা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করি। প্রশ্নে আমাদের আছে, জনাব আতিক যন্ত্রপাতি আধুনিকায়নের জন্য আইএফসি ব্যাংক হতে 5 বছরের জন্য 15% সুদে 3,35,220 টাকা ঋণ নিয়েছে। আগামী 5 বছরে প্রত্যেক বছর শেষে সমপরিমাণ কিস্তির ঋণ পরিশোধ করবে। প্রত্যেক বছর শেষে কিস্তির পরিমাণ কত এবং ঋণ পরিশোধের সূচি প্রস্তুত করো। এখন আমরা যারা বিভিন্ন ব্যাংক থেকে বা বিভিন্ন এনজিও বা বিভিন্ন কোম্পানি থেকে যে আমরা যদি ঋণ নিয়ে থাকি এবং ঋণের পরিমাণটা একসাথে যদি আমরা নিতে পারি, বড় পরিমাণে একটা টাকা আমরা গ্রহণ করে থাকি এবং সেই টাকা সাধারণত একটা কোম্পানি বা একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে একবারে দেওয়াটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এর জন্য আমরা কিস্তির মাধ্যমে অল্প অল্প করে নির্দিষ্ট সময় শেষে সুদাসল সহ আমরা কি দিয়ে থাকি, ফেরত দিয়ে থাকি। তাহলে সেই কিস্তির পরিমাণটা নির্ণয় করব। প্রথমে আমাদের বলেছে কিস্তির পরিমাণ নির্ণয় করো। এখন আমরা জানি যে কিস্তির পরিমাণ নির্ণয় করার সময় যে সূত্রটি প্রয়োগ করা হয় সেটা হচ্ছে পিবিই মানে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ইকুয়াল এ গুণ 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড আই। যদি প্রশ্নে আমি আগে বলেছি বছরের শেষে যদি উল্লেখ থাকে বা কোনো কিছু না উল্লেখ থাকে তখন এই সূত্রটি প্রয়োগ করতে হবে। যদি প্রশ্নে আমাদের বছরের শুরুতে লেখা থাকতো বা মাসের শুরুতে, তখন ব্র্যাকেটে আর একটা সংখ্যা হতো 1 প্লাস আই সংখ্যাটা দিতে হতো। তাহলে এখানে আমাদের প্রশ্নে আমরা নিশ্চয়ই দেখেছি লেখা আছে কি শিক্ষার্থীরা, বছরের শেষে কিস্তি পরিশোধ করে। তাহলে বছরের শেষে লেখা আছে বিদায়, তাহলে আমাদের এই কিস্তির অ্যানুইটির এই সূত্রটি আমাদের সবাইকে মনে রাখতে হবে। এখানে প্রশ্নে আছে আমরা যে ঋণ নিব, কত টাকা ঋণ নিয়েছি আমরা, 3,35,220 টাকা এবং এ হচ্ছে অ্যানুইটি কিস্তির পরিমাণ। এখানে আমাদের কিস্তির পরিমাণটা বের করতে বলছে, মানে এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। এবং এখানে আমাদের যে মানটা দেওয়া আছে আয়ের মান দেওয়া আছে হচ্ছে আমাদের প্রশ্নে 15% এবং যে এনের মান আছে 5 বছর। আয়ের মান দেওয়া আছে প্রশ্নে 15%। তাহলে আমরা এখন সমাধানের দিকে যাই। এখন আমাদের পিবি এর মান হচ্ছে 3,35,220 এবং আয়ের মান 15, এন হচ্ছে 5। ক্যালকুলেশনটা তো আমরা নিশ্চয়ই সবাই পারবো। আমরা 1 প্লাস 15 যোগ করে পাওয়ার দিয়ে গুণ করে 1 দিয়ে ভাগ করেছি। ভাগ করার পরে যে সংখ্যাটা আমাদের ক্যালকুলেশন করেছে 3.3522, এটাকে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের কিস্তির পরিমাণ দাঁড়ায় হচ্ছে 1 লক্ষ টাকা। যে কোনো সময় আমরা যখন কিস্তির পরিমাণ বের করব তখন এভাবে আমরা শিক্ষার্থীরা কি করব, নির্ণয় করব। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ঋণ পরিশোধ সূচি কিভাবে আমরা প্রস্তুত করব। এখন এটা করার সময় কিন্তু আমরা কি যাই, অনেকে নিজের মাঝে কনফিউজ মনে হয় কিভাবে আমরা স্যার ঋণ পরিশোধ সূচিটা করতে পারি। একটু আমরা খেয়াল করে দেখি, অতি সহজে আমরা নির্ণয় করতে পারবো। ঋণ পরিশোধ নির্ণয় করার জন্য পাশাপাশি আমাদের 6টি গড় দিতে হবে। মনে রাখতে হবে গড় নাম্বার দিয়েছি আমি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার। এবং নিচে যদি 5 বছর থাকে বছরের জন্য 5টি, 3 বছর থাকলে 3টি, 6 বছর থাকলে 6টি গড় দিতে হবে। ঘরটা প্রথম 1 নাম্বার যে ঘরটা সেখানে হবে বছর। 1 নাম্বার ঘরটা শিক্ষার্থীরা কি হবে, বছর। 2 নাম্বার হচ্ছে বছর শুরুতে যে ঋণের পরিমাণ ছিল। তৃতীয় ঘরটা হচ্ছে কিস্তির পরিমাণ। চতুর্থ হচ্ছে সুদ। পঞ্চম হচ্ছে আসল
তারপর হচ্ছে বছর শেষে ঋণের যে পরিমাণটা, সেই পরিমাণটা হচ্ছে আমাদের কত টাকা দ্বারা, এবং 6 বছর পরে আমাদের কি যে কয়েক বছর আছে বছর পর আমাদের ঋণটা কিভাবে পরিশোধ হবে। তাহলে আমরা স্পষ্ট কিন্তু বুঝতে পেরেছি। তাহলে যে 6টি গড়ের নাম প্রথমে আমাদের পাশাপাশি হবে, সেই 6টি গড় আমরা অবশ্যই কি করেছি, পারবো আমরা 6টি গড়। এখন আমাদের বছর আছে 5 বছর, তাহলে আমরা লিখলাম 1 2 3 4 5 বছর। তাহলে আমাদের বছর আছে কয়টা, 5টা। এই যে বছরের ঘরে সহজা লেগেছি, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, কারণ এখানে প্রশ্নে উল্লেখ আছে শিক্ষার্থীরা। দেখি আমরা 5 বছর, কত বছরের জন্য, 5 বছরের মধ্যে কিছু কি করতে হবে, পরিশোধ করতে হবে যে আমাদের ঋণের পরিশোধ টাকা। দ্বিতীয়তে বছর শুরুতে যে ঋণের পরিমাণ, এখন বছর শুরুতে ঋণের পরিমাণ হচ্ছে আমরা কত টাকা, যে টাকা আসলে বছর শুরুতে ঋণের পরিমাণ প্রশ্নে উল্লেখ আছে 3,35,220। এই যে প্রশ্নে উল্লেখ আছে 3,35,220। এরপরে হচ্ছে কিস্তির পরিমাণ, মানে প্রতি বছর আমি কত টাকা করে কিস্তি দিব। তাহলে কিস্তির পরিমাণ প্রশ্নে আমরা যে ক্যালকুলেশন করে ফেলেছি 1 লক্ষ টাকা, এর মানটা বের হয়েছে কত টাকা, 1 লক্ষ টাকা। কিস্তির পরিমাণ যদি উল্লেখ থাকে তাহলে বের করার দরকার নেই, আর যেহেতু এখানে কিস্তির পরিমাণ বের করতে বলা হয়েছে, তার আর না থাকলে অবশ্যই কিস্তির পরিমাণ বের করতে হবে 1 লক্ষ টাকা। এবং সুদটা আমরা নির্ণয় করব হচ্ছে যে টাকা আমাদের যে বছর শুরুতে যে টাকাটা থাকবে তার উপরে 15%, মানে এখানে বোঝাইছে হচ্ছে 2 নাম্বার ঘরের উপরে কত পার্সেন্ট, 15%, মানে 2 নাম্বার হচ্ছে 3,35,220। এর উপরে যখন আমরা 15% করব তখন আমাদের বের হয় হচ্ছে 50,283। এরপর আমাদের হচ্ছে আসল বের করতে হবে। আসল বের করব হচ্ছে কিস্তির পরিমাণ থেকে সুদ, কিস্তির পরিমাণ থেকে সুদ, মানে 1 লক্ষ টাকা থেকে 50,283 বিয়োগ করার পর যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কিসের পরিমাণ, কিস্তির পরিমাণ। আমাদের বেরোছে কত, 49,717। এটা হচ্ছে আমাদের কিসের পরিমাণ, কিস্তির পরিমাণ। তাহলে শিক্ষার্থীরা আমার আমি বুঝাইতেছি, বছর শুরুতে যে ঋণ থাকবে তার উপরে 15% বের করলে আমরা সুদটা নির্ণয় করব, এবং কিস্তির পরিমাণ 1 লক্ষ টাকায় থেকে আমাদের সুদটা যে বাদ দিব, তারপর যে টাকাটা থাকে সেটা হচ্ছে আসল রইল হচ্ছে 49,717 টাকা। এখন বছর শেষে ঋণের যে পরিমাণটা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের যে টাকাটা আমাদের বছর শুরুতে ছিল 3,35,220 টাকা, সেখান থেকে আমরা 49,717 টাকা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে যেটা বের হবে 2,85,500 টাকা, যেটা প্রথম বছর শেষে থাকবে। আবার দ্বিতীয় বছর এই টাকাটা কি হবে, শুরুতে হবে 2,85,500, যে 3 টাকাটা কি হবে, শুরুতে 3 টাকা শুরুতে হবে। এবং একইভাবে প্রথম বছর আমরা যেভাবে নির্ণয় করেছি, দ্বিতীয় বছর কিন্তু একইভাবে কিস্তির পরিমাণ 1 লক্ষ টাকা ছিল, সুদ আমরা বের করব 2,85,500, 3 এর থেকে কত পার্সেন্ট, 15%। এরপর আমরা আসল নির্ণয় করব একইভাবে। এরপর বছরের শুরু থেকে আসল বিয়োগ করার পর যেটা থাকবে বছর শেষে ঋণের পরিমাণ দ্বিতীয় বছর, ঠিক একইভাবে আমরা নির্ণয় করব যে 2,28,328 টাকা এই তৃতীয় বছরে বছর শুরুতে ঋণের পরিমাণ আছে। এখান থেকে ঠিক সুদটা বের করবো আমরা কত পার্সেন্ট, 15%। কিস্তি থেকে সুদের পরিমাণ মাইনাস করার পর যেটা বের হবে সেটা হচ্ছে কি আসল। এখন আমাদের ঋণের পরিমাণ থেকে আসল বিয়োগ করলে বছর শেষে ঋণের পরিমাণ দাঁড়াবে 1,62,577। চতুর্থ বছর এটা আবার কি হবে, বছর শুরুতে কিসের পরিমাণ, ঋণের পরিমাণ। ঠিক একইভাবে আমরা 15% করব, করার পর আসল বের হবে 75,613 টাকা। এখান থেকে মাইনাস করার পর আমাদের বছর শেষ ঋণের পরিমাণ দাঁড়াবে কত, 86,964 টাকা। এখান থেকে 86,964 থেকে আমরা 15% করলে বের হবে আমাদের 13,036 টাকা, এবং বিয়োগ করার পর আমাদের ব্যালেন্স ঋণের পরিমাণ কিছুই কি করবে না, থাকবে না। তাহলে শিক্ষার্থীরা যে জিনিসটা স্পষ্ট ধারণা করলাম, যে পরীক্ষার হলে বা যে কোনো সময় ঋণের সুদ যখন বের করব তখন আমাদের যে 6টা ঘরের প্রয়োজন হয় এবং আমরা কিভাবে টাকাটা আমরা বাদ দিতে পারি, এবং এটা আমরা কিন্তু ইতিমধ্যে শিখে ফেলেছি।
এখন আমরা ঠিক একই রকম তোমরা বাসায় থেকে করবে। একটু অঙ্ক বাড়ির কাজ দিয়েছি তোমাদের জন্য। জনাব আমিনুল যন্ত্রপাতি আধুনিকায়নের জন্য এবি ব্যাংক হতে 5 বছরের জন্য 15% হার সুদে 1 লক্ষ টাকা ঋণ নিয়েছি। আগামী 5 বছরে প্রত্যেক বছর শেষে সমপরিমাণ কিস্তির ঋণ পরিশোধ করতে হবে। কিস্তির পরিমাণ কত এবং ঋণ পরিশোধের সূচি প্রস্তুত করো। তাহলে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, বাসায় থাকবে, ঠিক মতো পড়াশোনা করবে।